Hello and welcome to my channel ট্যারো উইথ তোর্সা। আর আজকে হলো যখন আমি রিডিংটা শুট করছি দশমী। তো আশা করি তোমাদের সকলের পুজো, বিশেষ করে আমাদের বাঙালিদের পুজো ভীষণ ভালো কেটেছে। আবার একটা বছরের অপেক্ষা। এই মুহূর্তে তো সবার একটু মন ভারাক্রান্ত বটেই, কিন্তু লাইফ তো থেমে থাকবে না। আবার একটা বছরের নতুন অপেক্ষা। যাই হোক, আমরা বাঙালিরা অপেক্ষাটা করেই নিই, রাইট? তো সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো এবারে রিডিংটা স্টার্ট করব। তো রিডিংয়ের টপিকটা সিম্পল একটা টপিক, যে অক্টোবর মান্থটা আপনাদের জন্য কেমন যাবে। 3টে পাইল রাখবো আমি। তো ছবি দেখে 3টে পাইলের মধ্যে যে কোনো একটা পাইল সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবে? টেক আ ডিপ ব্রেথ, দেন রিলিজ। ভালো করে ছবিগুলো দেখবে। 15 সেকেন্ডের একটা স্ক্রিনশট আসবে। তো দেখে যে ছবিটা তোমাদের অ্যাট্রাক্ট করবে, বা তোমরা যে ছবি দেখে অ্যাট্রাক্টেড ফিল করবে, সেটাই তোমাদের পাইল। যদি একের বেশি পাইলের প্রতি তোমরা অ্যাট্রাক্টেড ফিল করো, দেন সেই পাইলেও তোমাদের জন্য কিছু মেসেজ থাকবে। তো সেক্ষেত্রে তোমরা 2টো পাইলই দেখতে পারো। তো চলো স্টার্ট করি। যদি আপনারা পাইল 1 অথবা এই ছবিটি থেকে পাইল 1 সিলেক্ট করে থাকেন, তো ওয়েলকাম টু ইয়োর রিডিং। আমি প্রথমে সাফল করে নেব। যদি কারোর সাফলিং পার্টটা দেখতে নাই ইচ্ছা করে, সেক্ষেত্রে ইউ ক্যান স্কিপ। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনাদের রিডিং দেখতে পারেন। তো পাইল 1, অক্টোবর মান্থ। এই টাইমটাতে আপনারা যারা ম্যারিড, তারা ফ্যামিলি নিয়ে ভীষণ সুন্দর টাইম স্পেন্ড করছেন, অথবা যে কেউ টাইমটাও ফেস্টিভ্যালের। তো এই সময়, যেটা 10 অফ কাপসের সাথে, আপনারা ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছেন। যারা দূরে আছেন তারা এই সময় বাড়ি ফিরছেন, ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছেন, ফ্যামিলিকে টাইম দিচ্ছেন, নিজেদের ভালো মন্দ, নিজেদের খুশি, এগুলোর দিকে টাইম দিচ্ছেন। অনেকেই বিজি লাইফ ছেড়ে কোনো গ্রামে বা
প্রকৃতির মধ্যে টাইম কাটাচ্ছেন। বেসিক্যালি এই গ্রুপ ফ্রেন্ডসের থেকে এই সময় ফ্যামিলিতে বেশি ইনভলভড। ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট এই টাইমটা বুঝিয়ে দেবে। যদি ম্যারিড হন তো তাদের জন্য মেসেজ, বেশ কিছু লোক হয়তো এই মুহূর্তে ফ্যামিলি কমপ্লিট করার কথাও ভাবছেন। তো এই সময়টাও কিন্তু ভীষণ ভালো টাইম। যারা এখনো ম্যারিড নয়, যারা রিলেশনশিপে রয়েছে, তাদের ক্ষেত্রে কংগ্রাচুলেশন, বিকজ ইউ আর ইন সোলমেট কানেকশন অর টুইন ফ্লেম হতে পারে। ভীষণ ভালো কানেকশন তোমাদের, ভীষণ যাকে বলে ট্রান্সপারেন্ট, অ্যাঞ্জেল আর গিভিং ব্লেসিংস। মানে লাভার্স কার্ড আমি দেখাতে পারবো না, যাই হোক। তো লাভার্স কার্ড লাভের ক্ষেত্রে সব থেকে পজিটিভ কার্ড বলতে পারো। তো সেই ক্ষেত্রে কোনো স্পেসিফিক মানুষের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করতে হয়, মানে জিজ্ঞেস করো আর কি, যে ইজ হি অর ইজ শি ইজ রাইট ফর মি, সো দ্য অ্যান্সার ইজ ইয়েস। সে তোমার জন্য রাইট পারসন, আর সে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তোমরা দুজন দুজনের জন্য লাকি। দুজন দুজনকে খুব ভালো আন্ডারস্ট্যান্ড করো, দুজনেই দুজনের পার্সপেক্টিভ বোঝো। সেও তোমার সব রকম ডিসিশনে তোমার সঙ্গ দেয়, এরকম পার্টনার তোমার। আর যদি কোনো রিলেশনে রয়েছো আর কনফার্মেশন চাইছো যে এগোনো উচিত কি উচিত নয় ভাবছো, তো সেক্ষেত্রে অক্টোবরের ক্ষেত্রে যদি কোনো মানুষ আসে তো অ্যান্সার ইজ ইয়েস। চান্স নিতেই পারো, টেক দ্য চান্স। কোনো নিউ পারসন বা নিউ লাভ খুঁজে পাওয়ার ক্ষেত্রে টাইমটা ফেভারেবল। আর একটা স্পেসিফিক মেসেজ আসছে যেটা কিনা সবার জন্য রেজোনেট করবে না, মেনলি ম্যারিড ওমেনদের ক্ষেত্রে এটা রেজোনেট করবে, সবার জন্য নয়। কিন্তু একটা স্পেসিফিক মেসেজ আসছে, তো আমাকে এটা ডেলিভার করতে হবে। মেসেজটা হলো, তোমাদের মাইন্ডে একটা ভীষণ কনফ্লিক্ট চলছে দুটো পার্সন নিয়ে। ইউ আর ম্যারিড অর ইউ আর কমিটেড টু ওয়ান পার্সন, মানে তুমি ম্যারিড অর কমিটেড। তো হয়তো চলছিল রিলেশন অথবা ম্যারেজও চলছে, কিন্তু এর মধ্যে তোমরা অন্য কোনো পার্সনের প্রতি একটু হলেও অ্যাট্রাক্টেড ফিল করছো, অ্যান্ড ইউ আর কনফিউজড অ্যাবাউট টু পিপল, যে এই দুজনের মধ্যে আমার জন্য কে বেটার হবে, এই একটা কনফিউশন চলছে। সি, আই এম নট টেলিং দ্যাট হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং। এটা কোনটা ঠিক আর কোনটা ভুল এটা জাজ করার আমরা কেউ নয়। ঠিক ভুল জাজমেন্ট করার দায়িত্ব ভগবান আমাদের দেয়নি। ঠিক আছে, অনেকের মাইন্ডে চলছে যে এই যেটা আমি ফিল করছি অথবা আমার ফিলিংস, দিস ইজ টোটালি রং, এটা ভুল। ঠিক আছে, অনেকে ভাবছো যে তোমরা ভুল, অথবা অনেকে ভাবছো যে না, এই যে রিলেশনে আমি রয়েছি বা যে বিয়েতে আমি রয়েছি সেখান থেকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে ভালো, তো সেই হিসাবে আমি যেটা ভাবছি সেটা ঠিক। তো ঠিক কি ভুল আমি এটা বলবো না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক কোনো মেয়ে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে পালিয়ে বিয়ে করেছে, তো দ্যাট ইজ দ্য পাস্টে পালিয়ে বিয়ে করেছে। ইন প্রেজেন্ট তারা হয়তো খুব ভালো আছে, সেই
ছেলেটা তার জন্য হয়তো বেস্ট ছিল। ঠিক আছে? তাদের ম্যারেজ এখন ভালো চলছে। কিন্তু সেই টাইমের জন্য, সেই পাস্টে যখন ঘটনাটা ঘটেছিল, তখনের জন্য সকলে কিন্তু তাকে দায়ী করেছিল যে সে ভুল। ঠিক আছে? কিন্তু যে সে ভুল করেছে বা তার মা-বাবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেছে। তো সোসাইটি তাকে ভুল প্রমাণ করেছিল। ঠিক আছে? কিন্তু এখন দাঁড়িয়ে হয়তো যে ছেলের সাথে সে পালিয়ে বিয়ে করেছিল, সে হয়তো সেই মেয়েটির ফ্যামিলির দায়িত্বও নিচ্ছে। ঠিক আছে? আবার তার দায়িত্বও নিচ্ছে। তাদের রিলেশন ভীষণ ভালো চলছে। তো সেই মেয়েটির মা-বাবা তখন হয়তো সেই মেয়েটিকেই খারাপ বলেছিল। কিন্তু এখন সেই জামাই হয়তো তাদের চোখের মণি। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তোমার তুমি কি করছো না করছো সেটা জাজমেন্ট সোসাইটি করছে। আমরা করছি না কিন্তু। মানে সোসাইটি যে মাইন্ডসেট আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমরা সেই হিসেবে বলি যে এটা ঠিক বা এটা ভুল। দ্যাটস হোয়াই আমি এই তোমাদের ভাবনা বা তোমাদের ফিলিংস নিয়ে এখন এই কথাটা বলব না যে কোনটা ঠিক কোনটা ভুল। বিকজ আমরা ঠিক ভুল বলার কেউ নই। তো এতটা নিজেদের জাজও করো না। যাই হোক, তো তোমাদের যারা আমি জানি যে যারা এই সিচুয়েশনে রয়েছো, তারা এখন ভাবছো যে অ্যাডভাইসও তো কিছু দরকার যে কি করা উচিত। তো একটু দেখে নিই তোমাদের এখন কি করা উচিত। ওকে, বেসিক্যালি ইউ আর ফিলিং ওভারবার্ডেনড। বেসিক্যালি তোমাদের মনে হচ্ছে যে তোমরা না ক্লান্ত। তোমাদের কথা শোনার কেউ নেই। তোমাদের পার্সপেক্টিভ বোঝার কেউ নেই। সারাদিন যেন কারোর জন্য খেটে যাচ্ছ। বাচ্চা বা পরিবার সবার জন্য তোমরা ভাবছো। কোথাও না কোথাও তোমরা ভীষণ ক্লান্ত। যে কাজ করতে, করতে এখন তোমরা বুঝতেই পারছো না যে এরপরে তোমরা করবে কি? যেন একটা বেড় দিয়ে রেখেছো নিজের চারিদিকে। ঠিক আছে? কিন্তু তোমরা কাজ করছো কিন্তু তার প্রাপ্য যে প্রশংসাটুকুও তোমাদের আসছে না। ঠিক আছে? তোমাদের মাঝে, মাঝে এতটাই ডিপ্রেশন তোমাদের হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে রয়েছো। তো তোমাদের জন্য অ্যাডভাইস হলো যে, যে রিলেশনেই রয়েছো না, সেই রিলেশনের জন্য বা যে ম্যারিড, তো যে ম্যারেজে রয়েছো সেখানে একবার চান্স দাও। কোথাও ঘুরে আসো। ওয়াইল্ড কার্ড রিপ্রেজেন্ট ঘোরা বা ভিজিট। তো কোথাও একটা ট্যুর করো, টাইম দাও। ঠিক আছে? অ্যাঞ্জেল আর উইথ ইউ। তো তোমাকে কিছু করতে হবে না। তুমি রিলেশনকে টাইম দিলে বুঝতে পেরে যাবে বা তুমি সেই গাইডেন্স পেয়ে যাবে যে তোমার কি করা উচিত। অতিরিক্ত ভেবে নিজের হেলথ খারাপ করো না, এটা অ্যাডভাইস। কোথাও ভালো জায়গায় ঘুরতে চলে যাও, হাওয়া বদল করো। ইট উইল বি বেনিফিশিয়াল। অ্যান্ড এই ঘুরতে যাওয়ার মাধ্যমেই তোমাদের কোনো বড় উইশ ফুলফিলমেন্টও হবে। এই গ্রুপের কিছু মানুষের ক্ষেত্রে
তাদের রিলেশনে বেশ সমস্যা চলছে, তাদের মেন্টাল কনফ্লিক্ট রয়েছে, ঠিক আছে? কথায়, কথায় ঝগড়া লেগে যাচ্ছে। এই অক্টোবর মান্থে ঝগড়া লেগে যাবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হয় তুমি বা তোমার পার্টনার কেউ তাদের না জেতার টেনডেন্সি, ঝগড়ায় জেতার টেনডেন্সি সেটা হয়তো সাময়িক এই টাইমের জন্য তোমাকে একটা তোমার মনে হলো যে আমি ঝগড়ায় জিতে গেলাম বা আমি অপরজনকে যা বললাম সেক্ষেত্রে সে সেখানে চুপ করে যেতে বাধ্য হলো বা আমি লজিক দিয়ে তাকে থামিয়ে দিলাম। বাট দ্য আদার হ্যান্ড তোমরা সমস্যাটা কোথায় করছো? রিলেশনেই সে সে কষ্ট পেল রিলেশনে বা তুমি কষ্ট পেলে রিলেশনে। তো আল্টিমেটলি না রিলেশন হ্যাম্পার হচ্ছে। তো আমি বলব এই টাইমে যতটা পারো কনফ্লিক্ট অথবা ঝগড়া অ্যাভয়েড করার চেষ্টা করো। ট্রাই করো যে যতটা কম পারা যায় কিছু বলার, মানে কোনো রকম যদি ঝগড়া স্টার্ট হচ্ছে মনে হচ্ছে, তো সেখান থেকে একটু হলেও সরে যাওয়া অথবা সেটা নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে বাজে কথা না বলা, যেটা অন্য কাউকে হার্ট করবে, তোমার পার্টনারকে হার্ট করবে, এরকম কোনো কথা থেকে দূরে থাকা। বিকজ এই টাইমে কোনো রকম কনফ্লিক্ট অথবা ঝগড়া এরকম কিছু হতে পারে। ওয়ার্ক লাইফ অথবা কেরিয়ার এই টাইমে একটু চ্যালেঞ্জিং থাকছে। আপনারা মাইন্ডের দিক থেকেও ডিসিশন নিতে পারছেন না, ঠিক আছে? কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, অথবা অপরচুনিটিও কোন অপরচুনিটি আপনার জন্য ভালো, এটা আপনারা ডিসাইড করতে পারছেন না। কারণ আপনারা ইউনিভার্স আপনাকে যা অপরচুনিটি এখন দিচ্ছে সেই দিকে না তাকিয়ে কোন অপরচুনিটি আপনার সে অপরচুনিটি আপনি পাননি সেই দিকে আপনার বেশি নজর রয়েছে। আপনি খুব বেশি ডিপ্রেশনে বসে আছেন যে এই জিনিসটা আমার হয়নি বা আমি পাইনি। আমার ফিল হচ্ছে যে এই গ্রুপে না বেশ কিছু লোক আছে যারা কেরিয়ারে অনেক দিন ধরে কিছুর উপর খেটেছেন। হতে পারে কোনো জবের জন্য অনেক দিন ধরে পড়েছেন, ঠিক আছে? অথবা হায়ার স্টাডির জন্য অনেক দিন ধরে পড়েছেন, অথবা কোনো বিজনেস গ্রোথের জন্য। তো সেই বিজনেস নিয়ে আপনি অনেক দিন ধরে খাটছেন, কিন্তু ইউ আর নট গেটিং দ্য ফেভারেবল রেজাল্ট, ঠিক আছে? আপনি যার জন্য আপনি ডিপ্রেশনে বসে আছেন যে এত খাটার পরেও আমার কেন এটা কাজ করছে না বা আমি ফেভারেবল রেজাল্টটা পাচ্ছি না। অ্যান্ড ফর দ্যাট আপনারা এতটাই কনফিউজড যে আপনারা নতুন কিছু স্টার্ট করবেন বা যে জিনিসটা হয়নি সেটাকে আবার একবার চান্স দেবেন, এটা আপনারা ভাবতেই পারছেন না। আপনাদের ওই সেলফ কনফিডেন্সটাই না কিছুটা কমে গেছে, ঠিক আছে? আপনারা হ্যান্ড পজিশন বা যেন একটা জায়গায় ঝুলে আছেন। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা করবেন কি। ইউ আর রিগ্রেটিং যে এতদিন ধরে আমি এইটার উপরে খাটলাম কিন্তু এটা আমার হলো না, ঠিক আছে? যদিও গড ইজ গিভিং ইউ আ বেস্ট অপরচুনিটি অলসো, দিচ্ছে ভগবান, কিন্তু আপনারা এই মুহূর্তে দেখার চোখ আপনাদের থাকবে না। আপনারা কোথাও না কোথাও স্টাক পজিশনেই থাকবেন যে নতুন কোনো অপরচুনিটি আসছে কিনা সেই দিকেও আপনারা তাকাচ্ছেন না। দিস ইজ ব্যাড, ঠিক আছে? আর যে যেটা এতদিন করে এসছেন, যার ওপরে এতটা এফোর্ট দিয়েছেন, তার জন্য ইউনিভার্সের অ্যাডভাইস হলো যে
লাস্ট পর্যন্ত কনসিস্টেন্সি রাখতে হবে এবং লাস্ট পর্যন্ত খেটে দেখতে হবে। এখন হয়তো ওই ফ্রুটফুল রেজাল্ট আসার টাইমটা হয়নি। এই 9 অফ ওয়ান্ডস কার্ডটা দেখো, একজন মানুষ পুরো এই বেড়াটা তৈরি করেছে ওয়ান দিয়ে, এবং লাস্টে সে এখন কিছুটা বিশ্রাম নিচ্ছে বিকজ সে ক্লান্ত, ঠিক আছে? কিন্তু সে কিন্তু এটা লাগিয়ে বেড়াটা পুরোটা কমপ্লিট করে দিতে পারে। তো ডেস্টিনেশন একদমই কাছে চলে এসছে, কিন্তু তার মনে হচ্ছে সে এখন ক্লান্ত, সে আর তার দ্বারা হবে না। সো ইউনিভার্স ইজ টেলিং এরকম নয় ব্যাপারটা, ব্যাপারটা যেটা দেখে মনে হচ্ছে সেরকম নয়। তো লাস্ট পুশ এখনো বাকি, তোমাদের লাস্ট পুশ দিতে হবে। যদি সামনে এক্সাম আর তোমরা ভাবছো যে এখনো পর্যন্ত সব অ্যান্সার আসছে না বা উই আর নট রেডি ইয়েট, তো ইউনিভার্স ইজ টেলিং লাস্ট পর্যন্ত খেটে দেখো অ্যান্ড দেন ডিসিশন নাও এটা তোমার জন্য কি না, ঠিক আছে? আর যদি কোনো জিনিসের পেছনে যথেষ্ট খেটে নিয়েছো, ঠিক আছে, এখনো রেজাল্ট আসেনি, তো ইউনিভার্সের উপর ভরসা রাখো, লাস্ট পর্যন্ত খাটো, ঠিক আছে? আর ভরসাটা ছেড়ো না যে আমার দ্বারা হবে না বা এটা হচ্ছে না বলে আমি ছেড়ে দেবো, হবে না। তো এই জিনিসটা না ভেবে কি করতে পারো তোমরা সেই দিকে মন দাও। একটা স্পেসিফিক মেসেজ, যে ওয়ার্ক প্লেসে কোনো রকম কনফ্লিক্ট হলে তুমি যাকে তোমার ফ্রেন্ড ভাবছো বা ফ্রেন্ড ভাবো, সেরকম কারোর বেশি পক্ষপাতিত্ব করার দরকার নেই যে ঝগড়ায় এর পক্ষে থাকছি বা ওর পক্ষে থাকছি। এটা কিন্তু স্পেশালি ওয়ার্ক প্লেসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ব্যাপারটা না উল্টো হয়ে যেতে পারে। যাকে তুমি ট্রাস্ট করে তার পক্ষে কথা বলছো, সেই হয়তো তোমাকেই তোমার ব্যাকস্ট্যাব করে তোমার পিঠে ছুরি গুঁজে দিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? এরকম সিচুয়েশন অক্টোবরে হতে পারে। অক্টোবরে কাউকে খুব বেশি বিশ্বাস করার দরকার নেই, বিকজ বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারো এই টাইমে। সিচুয়েশন যা প্ল্যানিং করবে তার অপোজিটই হবে। তো এই টাইমে বেশি প্ল্যানিং করার দরকার নেই, ইউনিভার্সের উপরে ছাড়ো, যা হবে ভালো হবে। এইভাবে ইউনিভার্সের উপরে ছেড়ে দাও যে ইউনিভার্সের প্ল্যান কি। তুমি তোমার নিজের কাজটুকু ঠিকঠাক করে যাও, বাকি সব ইউনিভার্সের উপরে ছাড়ো। অক্টোবরে কোনো কোনো ওমান, ওল্ড ওমান, এরকম কারোর কাছ থেকে, ঠাকুমা দিদা এই জাতীয় কারোর কাছ থেকে না কোনো হেল্প পেতে পারো। আর তুমিও যদি অপরচুনিটি পাও কোনো বয়স্ক মানুষের হেল্প করার, তো এই টাইমে করো, তোমার কেরিয়ারের জন্য ভালো। অলরাইট, এবার কিছু অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। অলরাইট, তো তোমাদের জন্য যে অ্যাঞ্জেল গাইডেন্স এসছে সেটা হলো ট্রাস্ট। তো প্রথম কথাই, নিজেদের যা অ্যাকশন নিচ্ছ নিজেদের ওপরে ট্রাস্ট করতে শেখো, ঠিক আছে? অন্যদেরকে, মানুষের এখন এমন অবস্থা না
যে মানুষ অন্য কাউকে তো ট্রাস্ট করেই না, সবথেকে বেশি নিজেকেই ট্রাস্ট করে না। এটা একটা ভীষণ বড় ব্লকেজ। ঠিক আছে? তো ট্রাস্ট ইন ইয়োরসেলফ। অ্যান্ড সেকেন্ডটা দেখো, ইফ ইউ বিলিভ। তো দুটো কোথাও না কোথাও কানেক্টেড। যে তুমি যা বিশ্বাস করো সেটা হবে। যদি তুমি বিশ্বাস করো, যেটা বাংলায় বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি তুমি বিশ্বাস করো তো সেটা হবে। তো যদি তুমি সেটা ট্রাস্ট করো সেটা হবে। তো কেরিয়ার বা ওয়ার্ক লাইফে এই সময় একটু চ্যালেঞ্জিং, কিন্তু তুমি নিজের উপরে যদি বিশ্বাস করে বা বিলিভ করে, ঠিক আছে, এগো, নিজের কাজটা ঠিকমতো করে যাও আর অবভিয়াসলি টেক অ্যাকশন। ভীষণ সিঙ্ক্রোনাইজ ভাবে এসছে কার্ডগুলো। ট্রাস্ট, টেক অ্যাকশন, ইফ ইউ বিলিভ। তো ট্রাস্ট করো, অ্যাকশন নাও, আর বিলিভ রাখো। যদি তুমি বিলিভ করো যে হ্যাঁ, তোমার জন্যই এটা আর তুমি পারবে, তো তুমি পারবে। তোমার যে জিনিসটাতেই তুমি তোমার 100% খাটুনি দিয়েছো সেটা হবে। এই টাইমটা হয়তো একটু চ্যালেঞ্জিং যাচ্ছে, কিন্তু ইউনিভার্স ইজ টেলিং যে সেটা 100% হবে। শুধুমাত্র বিলিভ করে যাও। এটা নয় যে তুমি লাস্ট মুহূর্তে এসে এটা ভাবছো যে না আমি ডিজার্ভিং নয়, বা আমার তো হয় না। এই হয় না বা আমার হচ্ছে না এটা না ভেবে কাজটা ঠিকমতো করে যাও। রেজাল্ট পাওয়ার টাইমিংটা এখনো আসেনি, বাট সেটা 100% তোমার জন্য কাজ করবে। লাভ লাইফের ক্ষেত্রেও নিজের ওপর বিশ্বাস রাখো। যে সিচুয়েশনেই তুমি পড়েছো না কেন, মানসিক কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে, ঝগড়া ঝামেলা হচ্ছে, রিলেশনে সমস্যা আসছে, যাই হচ্ছে না কেন, ট্রাস্ট ইন ইউর সেলফ, বিলিভ ইন ইউর সেলফ, ঠিক আছে, আর বিলিভ ইন গড। নিজের কাজটা ঠিকমতো করে যাও। বাকি সব অক্টোবরের জন্য, বাকি লেট গো। ইউনিভার্সকে ইউনিভার্সের কাজ করতে দাও, আর নিজেদের কাজ করো। আর সাথে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি তোমার মনে হয়, আর এটা একটু আগেও আমি বললাম, যে কোনো বয়স্ক মহিলার কাছ থেকে কোনো রকম সাহায্য পেতে পারো, আর সেটা নিও, সেটা তোমাদের জন্য হেল্পফুল। সঙ্গে কোনোভাবে যদি কোনো জিনিসে তোমার মনে হচ্ছে যে তোমার হেল্প দরকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে একবারের জন্য ভাববে না এই অক্টোবরে সেই হেল্পটা নিও। বিকজ সেটা কোথাও না কোথাও ভালো হবে। আর যা কিছু ম্যানিফেস্ট করছো সেটা অ্যাচিভ করার জন্য এই হেল্পটা দরকার পড়বে। সো এই ছিল তোমাদের রিডিং। কতটা রেজোনেট করলো অবশ্যই জানিও। বাকি আর কি কি টপিকে তোমরা রিডিং চাইছো সেটাও কমেন্টে জানিও। বাকি দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। হ্যালো, যদি আপনারা পাইল 2 বা এই ছবিটি দিয়ে পাইল 2 সিলেক্ট করে থাকেন, তো ওয়েলকাম টু ইউর রিডিং। তো প্রথমে আমি সাফল করে নেব কার্ড। যদি সাফলিং পার্ট আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে ইউ ক্যান স্কিপ, আপনারা ডাইরেক্ট রিডিং দেখতে পারেন। সেক্ষেত্রে টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনার ডাইরেক্ট রিডিং দেখতে পারেন। তো চলো স্টার্ট করি।
পাইল 2। তো আপনাদের অক্টোবর মান্থ কেমন যাবে? তো প্রথম কথা তো ইউ গাইজ আর টু মাচ হার্ড ওয়ার্কিং। আপনারা ভীষণ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আপনারা জানেন যে আপনারা কি করছেন, ঠিক আছে? অ্যান্ড আপনাদের নিজেদের উপরে যথেষ্ট ট্রাস্ট আছে। ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং নিউ, ঠিক আছে? যেটা যেটা সচরাচর মানুষ ভাবে না এরকম নতুন কিছু ক্রিয়েট করা। লাইক যখন ইউটিউব এসেছিল ফার্স্টে, ঠিক আছে, তখন কেউ জানে না যে জিনিসটা কি বা কি চলছে। এবং যারাই সেটা না বুঝে না শুনে বা ধরুন বুঝে শুনেই স্টার্ট করেছিল, তারা কিছুদিন পরে গিয়ে তারা সফল হলো, রাইট? তো সেই রকমই সেই সময় অনেকে দাঁড়িয়ে বলেছিল যে জিনিসটা ঠিক নয় বা দরকার নেই, ঠিক আছে? কিন্তু আল্টিমেটলি যারা নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে সেটা স্টার্ট করেছিল, তারা হয়তো এখন নিয়ে সফল। তো আপনারাও এই রকম কিছু স্টার্ট করেছেন যেটা সচরাচর মানুষ বলবে এ তো পাগলামি করছে, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন যে আপনারা কি করছেন আর নিজেদের উপর আপনাদের যথেষ্ট ট্রাস্ট আছে। তো এর জন্য হয়তো অনেকেই আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার ফ্রেন্ডরা আপনার সঙ্গ দিচ্ছে না। আপনার মাঝে, মাঝে মনে হচ্ছে যে আপনার ফ্যামিলিও আপনার সঙ্গ দিচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনি জানেন যে আপনি কি করছেন। এখানে দেখুন ডগ। সো হতে পারে আপনি ডগ লাভার, ঠিক আছে? আর তার সাথে ডগ এই এমন একটা প্রাণী না যে একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করে। আমার নিজের পেট নেই, ঠিক আছে? কিন্তু আমি আমার বাড়ির পাশের ২ টো কুকুরকে খাওয়াই, প্রতিদিন খাওয়াই। তো তারা এতটা ট্রাস্ট করে না যে আমি যদি একটা লাঠি পর্যন্ত তাদের দিকে দেখাই, তারা কিন্তু চোখ বন্ধ করে নেয়। তবু সেখান থেকে সরে না। বিকজ দে ট্রাস্ট মি। সে তারা আমাকে ট্রাস্ট করে যে আমি তাদের মারব না, রাইট? তো কুকুরই এমন একটা প্রাণী যে কিন্তু একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করে আপনাকে। তো সেই রকমই আপনার এনার্জিও এইরকম যে আপনি আপনার পোটেনশিয়াল সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা আছে। অ্যান্ড আপনি জানেন আপনি যা ভাবছেন কোনো না কোনোভাবে আপনি সেই জায়গায় পৌঁছাবেন বা ইউ গাইজ আর ট্রাইং টু ক্রিয়েট আ লিগ্যাসি। হয়তো এমন কিছু ভাবছেন আপনার ফ্যামিলিতে তেমন কেউ কিছু করেনি, ঠিক আছে? আপনি সেসব আপনাদের হয়তো ফ্যামিলিতে সবাই জব করে এসছে। গভর্নমেন্ট বা এরকম কোনো জব করে এসছে। কিন্তু হঠাৎ করে আপনি বললেন যে, "না, আমি অন্য কিছু করব। লাইক আমি পেইন্টার হব। ঠিক আছে? আমি সিঙ্গার হব।" এইরকম। সঙ্গে আপনি হয়তো জানেনই না বা আপনার ফ্যামিলি এটা ভাবে যে, যে জিনিসটা আপনারা করতে চাইছেন তাতে হয়তো ভবিষ্যৎ অনিশ্চয়তা, ভবিষ্যৎ অনিশ্চিত। বাট আপনারা সেটা করছেন। আর আপনারা জানেন আপনাদের নিজেদের কাজের উপরে, নিজেদের হার্ড ওয়ার্কের উপরে ট্রাস্ট আছে। অনেকে স্টেবল কোনো জব বা বিজনেস কিছু ছেড়ে অথবা আমার মনে হচ্ছে যে স্টেবল কোনো জব ছেড়ে বিজনেস, কোনো ক্রিয়েটিভ আইডিয়ার উপরে কিছু বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন। অ্যান্ড পিপল আর টেলিং অর টকিং কি আপনি পাগল হয়ে গেছেন, ঠিক আছে?
বিকজ আমরা আমাদের সোসাইটি কোথাও না কোথাও এটাই আমাদের ছোটবেলা থেকে ভাবিয়ে এসছে বা ভাবিয়েছে যে কোনোভাবে একবার স্টেবল হয়ে গেলে লাইফ সেট, স্টেবল, ঠিক আছে? কোনো একটা জব পেয়ে গেলে তোর তো লাইফ সেট বা তোমার তো লাইফ সেট, ঠিক আছে? তার জন্য আমাদের কোনো হবি পার্সু করা অথবা যা আমাদের ভালো লাগতো সেরকম কিছুর দিকে যাওয়া আমাদের হয়তো হয়েই ওঠেনি। কেউ হয়তো কোনো কম বয়সে জব পেয়ে গেছে, তার ইচ্ছা ছিল হয়তো হায়ার স্টাডি করা, কিন্তু কোথাও না কোথাও ফ্যামিলি বা সোসাইটির প্রেশারে আমরা তখন বা সে হয়তো তখন সেই জবটাই করেছে, তার আর হায়ার স্টাডিটা করে ওঠা হয়নি। তো সেই রকমই কিছু স্টেবল কিছু ছেড়ে অনেকে নিজের হবি বা যা করতে তোমাদের ইচ্ছা করে এমন কিছু নতুন জিনিস দাঁড় করানোর চেষ্টা করছো। আর তার জন্য ইউ আর ডুইং হার্ড ওয়ার্ক, ইউ আর ক্রিয়েটিং অর বিল্ডিং আ সলিড ফাউন্ডেশন। আপনারা যথেষ্ট একটা সলিড ফাউন্ডেশন তৈরি করছেন, যেটা যেটা আপনারা ভাবছেন তার জন্য, ঠিক আছে? তো অক্টোবরে এই সময় আপনারা হতে পারে আপনারা নিজেরাই ইন্ট্রোভার্ট, অথবা স্পেশালি এই অক্টোবর মান্থে আপনারা এতটাই ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছেন, আপনারা সেলফ রিফ্লেকশন অথবা সোল সার্চিং এর উপরে কিছু কাজ কাজ করছেন। পাইল টু, আপনারা বেশ স্পিরিচুয়াল। এই পাইলটা কিন্তু বেশ স্পিরিচুয়াল। কোথাও না কোথাও এই টাইমে এসে দাঁড়িয়ে আপনারা কিন্তু আপনাদের মনে অনেক রকম কোশ্চেন আসছে বা আসবে, ঠিক আছে? বিকজ স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হচ্ছে আপনাদের, ঠিক আছে? তো আপনারা এই সময় প্রচুর কোশ্চেন নিজেদের মধ্যে করবেন যে আপনাদের সোল পারপাস কি, ঠিক আছে? কিংবা আপনাদের এই সোল কোত্থেকে এলো বা এরকম নানা রকম কোশ্চেন আপনাদের মাথায় আসবে। অ্যান্ড তার জন্য আপনারা কিন্তু যথেষ্ট রিসার্চ করছেন এই টাইমে। সোশ্যাল মিডিয়া থেকে সরে আসছেন কিছুটা। যতটা পারছেন নলেজ গেইন করার চেষ্টা করছেন। আমি এটা বলছি না আপনাদের বাড়িতেই বসে থাকা উচিত বা বাড়িতেই বসে থাকবেন, সেটা নয়। কিন্তু নিজের মধ্যে দেখা বা নিজে কি চাইছেন সেটা বোঝা। এতদিন তো আপনি সোসাইটি অনুযায়ী বেঁচেছেন, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আপনি নিজের জন্য বাঁচা শিখবেন। এই স্পিরিচুয়াল এনলাইটমেন্টের যে মেসেজটা আমি দিলাম সেটা সবাই হয়তো ফিল করতে পারবেন না। এটা স্পেসিফিক্যালি কিছু লোকই ফিল করতে পারবেন। কিন্তু যারা ফিল করছেন তাদের জন্য অ্যাডভাইস, আপনারা নেচারে বসে মেডিটেট করুন। ইউ উইল গেট ইউর অ্যান্সার। যারা বিয়ের জন্য ভাবছেন এই টাইমে অনেকের বিয়ের কথা হতে পারে বা বিয়ে ঠিক হয়ে যেতে পারে। হ্যারোফ্যান্টও বিয়েরই কার্ড, আর 4 অফ ওয়ান্ডস সেটাও একটা বিয়েরই কার্ড। তো বিয়ে একটা মেজর রোল প্লে করছে, অথবা বাড়িতে কারোর বিয়ে ঠিক হচ্ছে, এনগেজমেন্ট এই জাতীয় কিছু, অথবা বাড়িতে কোনো রকম সেলিব্রেশন হতে পারে, পুজো। হেরোফ্যান্ট কার্ড কিন্তু ট্র্যাডিশনাল, যা কিছু হবে ট্র্যাডিশনাল ওয়েতে। তো সেক্ষেত্রে ট্র্যাডিশনাল ওয়েতে কোনো পুজো বাড়িতে হতে পারে এই সময়, অথবা কোনো রকম কোনো অকেশন, ঠিক আছে? এমনিতেও অক্টোবর মান্থটা সেলিব্রেশনের মান্থ। তো এই সময় কোনো সেলিব্রেশন
হতে পারে। এটা হতে পারে বাড়িতেও কোনো সেলিব্রেশন। আর কোথাও না কোথাও তোমাকে সেই সেলিব্রেশনে অংশ নিতে বা পার্টিসিপেট করতে বলা হচ্ছে। ইউ উইল গেট এনি হেল্প ফ্রম দ্যাট পার্টিকুলার সেলিব্রেশন। ঠিক আছে? যদি কোনো রকম কারোর বাড়িতে পুজো হচ্ছে বা তোমার বাড়িতে পুজো বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর জন্মদিন পার্টি, এরকম কোনো পার্টি, যদি কোনো ইনভাইটেশন পাও তো যেও। বিকজ হতে পারে সেখান থেকেই নতুন কিছু ইনফরমেশন গ্যাদার অথবা নতুন কিছু যেটা তুমি ট্রাই করছো সেই রিলেটেড কিছু তুমি কিছু সূত্র পেলে। ঠিক আছে? কোনো কারোর কাছ থেকে কোনো হেল্প। আমরা জানি না যে ইউনিভার্স কোনভাবে আমাদের কখন হেল্প করে দেয়। তো এই টাইমে সেরকম কোনো হেল্প পেতে পারো। আচ্ছা, ফিন্যান্সের দিক থেকে আমার কিন্তু মনে হচ্ছে না আপনারা ফিন্যান্সিয়ালি খুব বেশি উইক। না, আপনারা আপনাদের যা ভালো লাগে এরকম কিছু ক্রিয়েট করার চেষ্টা করছেন, কিছু স্টেবল ছেড়ে। এটা আমি বারবার করে বলেছি। সেরকমই আপনাদের হতে পারে নিজেদের কিছু করেছেন, এই মুহূর্তে কিছু করছেন না, কিন্তু কিছু করেছেন এবং তার ভালো পরিমাণে অ্যামাউন্ট আপনাদের কাছে রয়েছে। অথবা বাবা, ঠাকুরদা এই পৈতৃকভাবে আপনাদের কিছু সম্পত্তি রয়েছে এবং যার ফলে আপনাদের ফিন্যান্সিয়াল স্টেবিলিটি নেই বলা যাবে না। ফিন্যান্সিয়ালি মোটামুটি স্ট্রংই বলা চলে। ঠিক আছে? এই গ্রুপ টিনেজার্স এই গ্রুপে আমার মনে হচ্ছে কম আছে। ঠিক আছে? এই গ্রুপ মেইনলি ম্যাচিউরড গ্রুপ। হতে পারে ২৫ থেকে ৩০, ৩৫ এই, এই এজ গ্রুপের মধ্যে আপনারা বেশি লোক এই গ্রুপ সিলেক্ট করেছেন। তো আপনারা কিছুটা ম্যাচিউরড। আপনারা লাইফ দেখেছেন। ঠিক আছে? আপনাদের ম্যাচিউরিটি আছে। অথবা আপনাদের পার্টনার যে হবে বা পার্টনার যে রয়েছে দে আর ম্যাচিউরড এনাফ। ঠিক আছে? তারা লাভের ক্ষেত্রেও যথেষ্ট ম্যাচিউরড, ফিন্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট ম্যাচিউরড। তারা হতে পারে বড় কোনো পোস্ট বা বড় কোনো পদে রয়েছে। এখানে কিং অফ পেন্টিকলস এবং কিং অফ কাপস সবকিছু কিং, এর থেকে বেশি হতেই পারে না। তো ম্যাচিউরিটির লেভেলও ভীষণ, ভীষণ স্টেবল এনার্জি, ভীষণ ম্যাচিওরড। তারা জানে যে ৳১০ দিলে কি করে সেটা ৳১,০০,০০০ বানাতে হয়, কি পরিমাণ খাটতে হয়, তাদের সেটা জানা আছে। হতে পারে আপনাদের দুজনের বয়সের ডিফারেন্স বেশ খানিকটা, অথবা তাদের বয়স কম হলেও ছোট থেকে এত বেশি কিছু তারা দেখে এসেছে, যার জন্য লাইফের এক্সপেরিয়েন্স থেকে তাদের নলেজ অনেকটা বেশি বেড়ে গেছে। বলে না যে ছোটবেলা থেকে দেখে আসলে লাইফের এক্সপেরিয়েন্স, লাইফ সম্বন্ধে যারা ছোটবেলা থেকে যাদের দায়িত্ব নিয়ে নিতে হয়, তাদের কিন্তু ম্যাচিউরিটি অনেক আগে চলে আসে। তো আপনাদের পার্টনার এরকম কোনো মানুষ হতে পারে যারা হয়তো বয়স, আমি ৩০-এর ঘরেই বলব, ২৫ থেকে ৩০ এরকম। কিন্তু আপনাদের ম্যাচিউরিটি ৩৫-এর ওপরের এইরকম। উইথ দ্য ওয়ার্ল্ড কার্ড আপনি আপনার কিছু একটা সাইকেল পুরোপুরি শেষ হয়ে নতুন কোনো সাইকেল শুরু হচ্ছে লাইফের। কোনো রকম উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে তো এই টাইমটা আপনাদের ঘুরতে যাওয়ার জন্য ভালো। আর কোথাও না কোথাও সেই ঘোরার মাধ্যমেই
আপনারা কিছু নলেজ গেইন করবেন, যেটা আপনাদের কেরিয়ারের জন্য ভালো হবে এবং আপনাদের সেটা কোথাও না কোথাও কাজে লাগবে। আপনারা এই পৃথিবীতে জন্মেছেন এই পৃথিবীকে কিছু দিয়ে যাওয়ার জন্য। এবার সেটা না বেশিরভাগ মানুষের বোঝার ক্ষমতা থাকে না। ঠিক আছে? কিন্তু আপনারা কোথাও না কোথাও স্পিরিচুয়ালি এতটাই এনলাইটেন্ড বা আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের সব রকম এক্সপেরিয়েন্স থেকে শুরু করে নলেজ এতটাই গভীর যাকে বলে, আপনারা কোথাও না কোথাও বুঝতে শুরু করেছেন যে আপনাদের সোল পারপাস কী। আপনারা যে শুধুমাত্র গতানুগতিকভাবে যা চলছে সেটা না করে পৃথিবীকে আলাদা কিছু দিতে এসছেন, কোথাও না কোথাও আপনি এটা ফিলও করেছেন। অ্যান্ড তার জন্যই আপনি স্টেবিলিটি ছেড়ে আজকে নতুন কিছু ক্রিয়েট করার জন্য ভেবেছেন। অ্যান্ড দিস ইজ ইয়োর পাথ। স্টুডেন্টদের ক্ষেত্রে এই টাইমে কোনো ভালো টিচার পেতে পারেন, যার মাধ্যমে আপনি যথেষ্ট নলেজ গেইন করবেন। অথবা যারা কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছিলেন, কোনো যে কোনো রকম এক্সাম, সে ইউনিভার্সিটি এক্সাম হোক, কলেজের কোনো এক্সাম, অথবা কোনো রকম চাকরির পরীক্ষা বা হায়ার স্টাডির পরীক্ষা, এরকম কিছু। তো যারা এক্সামের জন্য যারা পড়াশোনা করছিলেন, তারা যদি ভেবে থাকেন যে একা পড়াশোনা করব নাকি আমার কোনো টিচার বা গাইড নেয়ার দরকার, তো এই সময় ইউনিভার্স ইজ টেলিং কি আপনাদের গাইড নিলে ভালো হবে। কারোর কাছ থেকে হেল্প নাও, ইট উইল বি বেনিফিশিয়াল। ঠিক আছে, এবার তাহলে কিছু অ্যাঞ্জেল গাইডেন্স আমরা দেখে নেব। অল রাইট। তো পাইল টু, আপনারা কিন্তু বারবার করেই এটা বোঝা যাচ্ছে যে ভীষণ স্পিরিচুয়াল। ইউ ক্যান কমিউনিকেট টু ইউর গড অর ইউনিভার্স। তো সেই রকমই প্রথম কথা তো যা চাইছেন, আপনারা কিছুর অ্যান্সার চাইছেন, যেটাতে হয়তো হ্যাঁ কি না এটা ইউনিভার্সের কাছে জিজ্ঞেস করছেন। সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক মেসেজ রয়েছে যে লুক ফর আ সাইন। যে কোনো রকম সাইনের জন্য ওয়েট করুন। লাইক যা কিছুই আপনাদের কোশ্চেন আছে, যা আপনারা জানতে চাইছেন, সেটা ইউনিভার্সের কাছে জিজ্ঞেস করুন এবং তার জন্য কিছু সাইন চান, স্পেসিফিক সাইন। তো ইউনিভার্সের কাছে কীরকম ধরনের সাইন চাওয়া যায় বা চাওয়া হয় জেনারেলি, সেটা আপনার মন মতো আপনি যেরকম সাইন চাইতে পারেন। যে কোনো সিঙ্ক্রোনাইজ নাম্বার আমাকে শো করাও, ঠিক আছে? অথবা কোনো কোনো স্পেসিফিক কালারের বাটারফ্লাই আমাকে দেখাও, অথবা কোনো স্পেসিফিক ফেদার আমাকে দেখাও। এরকম কিছু সুন্দর জিনিস, ঠিক আছে? যেটা আপনারা বলবেন যে ইউনিভার্স, এই কোশ্চেনের অ্যান্সারের জন্য স্পেসিফিক্যালি আমাদের কিছু একটা সাইন দেখাও, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেটা পজিটিভ কি নেগেটিভ, সেটা আমার জন্য ভালো কি ভালো নয়। হোয়াট এভার ইউর কোশ্চেন ইজ, এটা স্পেসিফিক মেসেজ। আর যারা ইউনিভার্সের সাথে কথা বলতে জানেন বা আস্ক করতে জানেন, আমি জানি তারা কোথাও না কোথাও এই ইউনিভার্সের থেকে সাইন চাওয়া ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইউনিভার্সের কাছে কোনো সাইন চান,
এবং ইউনিভার্স সেই সাইন আপনাকে দেখাবে। আপনি যাই করছেন সেটার জন্য আপনার সেলফ ইভ্যালুয়েশন দরকার। যার জন্যে এই হারমিট কার্ডটা এসেছিল যে আপনি মেডিটেট করুন। আপনি নিজের মধ্যে আগে দেখুন যে আপনি চান কি? আপনার সোল পারপাস কি? তো সেই জন্য ইন্ট্রোভার্ট হওয়া খুবই দরকার। আর এই সময় কোথাও না কোথাও আপনি কিছু না কিছু ভাবে আপনি ইন্ট্রোভার্ট হয়ে যাবেন। আর নিজে যা করছেন সেটা ইভ্যালুয়েশন, অন্যেরা কি করছে আপনি দেখবেন না। এবং অ্যাঞ্জেলো এটাই বলার চেষ্টা করছে যে নিজে যা, যা ডিসিশন নিচ্ছেন সেটা আরেকবার করে রি-ইভ্যালুয়েট করুন। সেটা দেখুন যে ঠিক কি ভুল, কি কিভাবে এগোনো যায় সেটা নিয়ে রিসার্চ করুন। ঠিক আছে? সঙ্গে আমি যেটা বললাম যে কোনো রকম ট্যুর বা বাইরের কোনো মানুষের কাছ থেকে কোনো রকম কোনো গ্যাদারিং অথবা কোনো সেলিব্রেশন বা পার্টি, এইসব কোথাও থেকে আপনারা কিছু হেল্প পেতে পারেন। তো সেখানে আপনারা কমিউনিকেট ক্লিয়ারলি, একদম ক্লিয়ারভাবে কমিউনিকেট করুন। যার থেকেই আপনার মনে হচ্ছে যে আপনারা কোনোভাবে কোনো হেল্প পাবেন, তাদের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করুন। এবং আপনারা আপনাদের কিছু অ্যান্সার বা যেখান থেকে আপনাদের হেল্প আসবে এরকম কোনো হেল্প পাবেন। এবং যা করছেন তাতে অ্যাকশন নিন, বিকজ অপরচুনিটি ইজ ইন ইউর ওয়ে। যথেষ্ট অপরচুনিটি আসবে বা অপরচুনিটি আছে। আপনাকে শুধু আপনার কাজ করে যেতে হবে যাতে যা আপনি এই ওয়ার্ল্ডকে দিতে এসছেন সেটা আপনি দিয়ে যেতে পারেন। এবং এটাই আপনার সোল পারপাস। আজকের রিডিংটা অনেকটা স্পিরিচুয়াল দিকে গেল। এবার যেমন কার্ড আসবে বা যেমন মেসেজ আসবে আমি তো সেই মেসেজই ডেলিভার করব। তো কোথাও না কোথাও এই গ্রুপটাই হয়তো বেশি পরিমাণে স্পিরিচুয়াল। দ্যাটস ওয়াই এই রকম কিছু মেসেজ এলো। যাই হোক, তো কেমন লাগলো আপনাদের রিডিংটা অবশ্যই জানাবেন। আর কি টপিকের ওপর আপনারা রিডিং চাইছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। যদি আপনারা পাইল 3 অথবা এই পিকচারটি থেকে পাইল 3 চুজ করে থাকেন তো ওয়েলকাম টু ইয়োর রিডিং। আমি প্রথমে কার্ড সাফল করে নেব। যদি সাফলিং পার্টটা স্কিপ করতে হয় তো আপনারা স্কিপ করতে পারেন। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো চলুন শুরু করা যাক।
পাইল 3। তো অক্টোবর মান্থ আপনাদের কেমন যাবে? অক্টোবর মান্থে আপনাদের লাভ লাইফটা কিন্তু মেজর। আমার মনে হচ্ছে না যে এই গ্রুপে যারা দেখছেন তারা বেশিরভাগ যে কেরিয়ার লাইফ নিয়ে অক্টোবরে খুব বেশি মানে ভাবছেন। আপনাদের মেইন ফোকাস অক্টোবরে লাভ লাইফ। এবার তো আপনারা কিরকম মানুষ? আপনারা না ভীষণ ভীষণ আপনারা লজিক্যাল নয়। আপনারা হলো মাইন্ডের দিক থেকে মানে মাইন্ডে আপনারা কোনো ডিসিশন নিতে গেলে মাইন্ড দিয়ে ডিসিশন নেন, মন থেকে ডিসিশন, মাথা থেকে নয়। লজিক দিয়ে আপনারা ডিসিশন নেন না। আপনাদের যেটা মনে হয় মন থেকে আসে। আপনারা ভীষণ ভালো পার্টনার হবেন, ভীষণ লয়াল পার্টনার হবেন, ভীষণ সফট, সফট হার্টেড যাকে বলে। সঙ্গে মানে আপনারা এমন না যে আমরা কম টাকা ঠিক আছে কিন্তু লাভ না থাকলে আমরা পারবো না। সে কাজও আমরা করতে পারবো না, সে সংসারও আমরা করতে পারবো না। মানে মেন আপনাদের যে ভালোবেসে করা এই জিনিসটা লজিক্যাল বা এতে পয়সা বেশি আছে তো আমি এই কাজটা করব বা উম, মানে কোনো বেশি পয়সাওয়ালা মানুষকেই আমি দেখব সেরকম নয়। আপনারা লয়াল পার্টনার। আপনারা তেমন মানুষকেই যে মন থেকে ভালোবাসবেন যাকে তার সাথেই থাকবো এরকম আপনারা খুব সহজে কেঁদে ফেলেন এরকমও হবে। আহ, মানুষজন আপনাদের বলে যে এই যুগে দাঁড়িয়ে এত ভালো বা মানুষের জন্য এত ভাবনা কম দেখা যায় এই রকম। সঙ্গে আপনারা ডে ড্রিমারও বটে। যে আপনারা না কোনো কাজ যা শুরু করেন সেটা শেষ পর্যন্ত করতে আপনারা পারেন না। আপনারা অনেকেই বলে যে শুধু শুয়ে শুয়ে ভাবলে হয় না, এরকম আপনারা শুনে থাকবেন। কারণ আপনারা ভাবেন তো অনেক কিছু করবেন, কিন্তু এটা কোনো না কোনো দিক থেকে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখলেও বোঝা যায় যে মানুষ এত রকম মানুষ। তো কেউ কেউ প্রচণ্ড খাটতে পারে, কারোর বেশি খাটলেই শরীরটা খারাপ করে যায় এই রকম আর কি। তো সেই রকম আপনারা স্টার্ট তো করেন কিন্তু এতটাই মেন্টালি রেস্টলেস যে আপনারা সেটা শেষ করতে পারেন না। ঠিক আছে? সঙ্গে আপনাদের না কিছু গুণ আছে, মানে বলে না সর্বগুণ সম্পন্না এই রকম। আপনারা হয়তোবা নাচও পারেন, আঁকাও পারেন, গানটাও কিছুটা জানেন। ঠিক আছে? পড়াশোনাতেও হয়তো ভালো, রান্নাও ভালো করেন। মানে এইরকম না প্রচুর গুণ আপনাদের মধ্যে। আর এই জন্য যে কোনো কিছুতে বেস্ট হবার পারদর্শী হব, তো সেটা পর্যন্ত আপনারা যাওয়ার আগেই এত আপনাদের কাছে অপশান যে আপনারা না ওই অপশানেই গুলিয়ে ফেলেন। আর যদি এরকম স্বভাবের নাও হন তো অক্টোবরে তো এটা মেজর হবে। একের পর এক অপশন আসবে আর আপনারা না সেই অপশন দেখতেই থাকবেন কিন্তু অ্যাকশন সেইভাবে নেবেন না। অথবা আপনাদের মাইন্ডে থাকবে যে আমি এটাও পারি তো এটা দিয়ে কেরিয়ার করতে পারি, তো আবার ওটাও পারি ওটাও কেরিয়ার করতে পারি। সঙ্গে আপনারা আপনাদের যে যখন যা বোঝাবে খুব সহজে মানুষকে ট্রাস্টও আপনারা করে নেন। তো যে যখন যা বোঝায় তখন আপনাদের মনে হয় সেটা বেস্ট। এটাও এটা আপনাদের চরিত্রের একটা খারাপ দিক বলতে পারেন। এটা প্রবলেমেটিক। ঠিক আছে? আজকে আপনার মনে হলো যে হয়তো গানে কেরিয়ার করব। কালকে কেউ বলল যে বিজনেস করলে ভালো। তো
তো আপনি ফট করে হয়তো বিজনেসের দিকে ঝুঁকলেন। আবার এটাও নয় যে আপনি অনেকটা ইনভেস্ট করে নিয়ে বিজনেসের জন্য বসে গেলেন। না, সেরকম নয়। কিন্তু ওই যেটা করছিলেন সেটা থেকে সরে গিয়ে আপনি অন্য কিছু ভাবলেন। তো ভাবনাটা আপনাদের একটু বেশি। অক্টোবরে তো এই প্রবলেমটা আরো বেশি পরিমাণে হবে। একটা দোলাচল, ঠিক আছে? মাইন্ডের কনফ্লিক্ট। আপনারা বুঝতে পারবেন না যে এটা করা উচিত কি ওটা করা উচিত। ওই ব্যালেন্সটা এই অক্টোবরে কিছুটা কম থাকবে। ঠিক আছে? তো এটা আমি বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ব্যালেন্সটা আনতে হবে যে যেটা যখন করছেন আপনার ফলের আশা করার দরকার নেই। সেটা তখন বেস্ট করে করুন। ঠিক আছে? এটা আপনাদের জন্য গাইডেন্স। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য অক্টোবরে কিছু গুড নিউজ আসবে। কোনো রোম্যান্টিক প্রপোজাল হতে পারে, সে আপনার থেকে বয়সে ছোট, ম্যাচিউরিটিতে আপনার থেকে অনেকটা কম, কিন্তু খুব লাভিং, কেয়ারিং নেচারের। ঠিক আছে? কোনো একজন মানুষ কোনো প্রপোজাল আনবে বা আনতে পারে। আচ্ছা, কেরিয়ার ওয়াইজ আপনারা না বিউটি রিলেটেড কিছু করতে পারেন। লাইক কেউ হয়তো মেকআপ আর্টিস্ট, কেউ হয়তো জুয়েলারির বিজনেস করেন। ঠিক আছে? কেউ চুলের উইগের বিজনেস, সোনা গয়না, সোনার দোকান, এই জাতীয় সুন্দর করে সাজানোর, ঘর সাজানোর জিনিসপত্র হয়তো। এই রকম কেয়ারও থাকবে আর তার সাথে সুন্দর, ঠিক আছে? বিউটি ব্যাপারটা, বিউটি রিলেটেড কিছু। উম হয়তো মেকআপ আর্টিস্ট বলে দিয়েছি, মেহেন্দি আর্টিস্ট, ঠিক আছে? বা বিয়ে সংক্রান্ত কিছু করেন। এই জাতীয় মানে বিউটি রিলেটেড। আপনাদের এইগুলোতে ঝোঁকও বেশি হবে। আর যদি অক্টোবরে কোনো বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, তো এইগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন। আপনাদের জন্য কিন্তু এই বিজনেস বা এই জিনিসগুলো বেটার হবে। কিছু লোকের জন্য একটা স্পেসিফিক মেসেজ আসছে। তো সেটা আমি বলি যে আপনারা অনেক দিন ধরে কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে? আর হয়তোবা সেও মনে মনে চাইলেও এতদিন কনফেস করছিল না। কারণ কোনো রকম কোনো অথরিটেটিভ ফিগার, ঠিক আছে? হতে পারে তার কোনো ফাদার ফিগার, তার ইনফ্লুয়েন্স ছিল, ঠিক আছে? আপনাদের রিলেশনের ব্যাপারে। সে হয়তো কোনো কারণে আপনাদের রিলেশনটাকে মেনে নিচ্ছিল না বা পছন্দ ছিল না তার। আবার ভাইস ভার্সা এটাও হতে পারে যে আপনার ফ্যামিলির কেউ সেই রিলেশনটা মেনে নিচ্ছিল না। তো ফাইনালি অক্টোবরে এসে একটা প্রপোজালটা আসছে বা সেই রিলেশনটা কিছুটা হলেও এগোনোর সুযোগ পাচ্ছে। অনেক দিন ধরে কোনো একটা ম্যানিফেস্টেশন করছিলেন বা আপনার ইচ্ছা ছিল যে এটা হোক বা এটা হওয়া দরকার। তো ফাইনালি অক্টোবরে সেই ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে বা হবে। বা যেকোনো রকম কোনো ম্যানিফেস্টেশন করছিলেন, তার জন্য কিন্তু ভালো নিউজ আসতে পারে। কোনো একটা অফার লেটারের জন্য ওয়েট করছিলেন। এরকম কোনো ভালো নিউজ কিন্তু, চিঠি বা নিউজ এরকম কিছু আসবে। যারা বিয়ের জন্য দেখছেন তাদেরও এই সময় গুড নিউজ, বিয়ে ঠিক হয়ে যাওয়ারও প্রবণতা ভীষণ। কারণ 4 অফ ওয়ান্স কিন্তু মেইনলি সেলিব্রেশন বা বিয়ের কার্ড। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে একটা খারাপ টাইম অনেক দিন ধরে চলছিল। ঠিক আছে? অনেক দিন ধরে। হতে পারে হয়তো ৬ মাস, ৭ মাস এইরকম। তো অনেক দিন ধরে খারাপ সময় চলছিল।
আপনারা মানে ইউ আর স্পেন্ডিং স্লিপলেস নাইটস। আপনারা ঘুমোতে পারছিলেন না। এতটাই খারাপ সময় ছিল। হতে পারে কোনো ব্রেকআপ, হতে পারে কোনো পয়সা চোট হয়ে গেছিল, কোনো লোন, লোনে ফেঁসে গেছিলেন। এইরকম বড়সড় কোনো ব্যাপার, যাতে সময় ভীষণ খারাপ যাচ্ছিল। এবং ফাইনালি আপনারা অক্টোবরে হিল হিলিং স্টার্ট হয়ে গেছে। আর আপনারা আস্তে, আস্তে সেটাকে ছেড়ে হিল হয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন, বা নতুনভাবে হোপ হোপ নিয়ে এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা যেন সেই হোপটুকু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আবার নতুন করে স্টার্ট করা যায়। বা যারা তাদের ব্রেকআপ হয়ে গেছিল, তারা নতুন করে আবার ভাবছেন যে নতুন কেউ আমার লাইফে আসুক। আর অক্টোবরটা, আমি আগেও বললাম যে লাভ লাইফের জন্য মেজর। তো অক্টোবরে কেউ না কেউ আসতে পারে, বা কোনো নতুন বন্ধু, যার সাথে হয়তো আপনার মাইন্ডের দিক থেকে খুব মিল, এইরকম কেউ আসতে পারে। ঠিক আছে? যার যার সাথে থেকে, যার সাথে টাইম স্পেন্ড করে আপনাদের মনে হবে যে হ্যাঁ, আবার বাঁচা যায়, বা সেই বাঁচার হোপটা আপনারা যেন ফিরে পাচ্ছেন। এক্ষেত্রে সে আবার বয়সে বড়ও হতে পারে। আপনাদের থেকে হয়তো ম্যাচিউরিটি লেভেল না অনেকটা বেশি। সে হয়তো বলতে পারে যে, "তোরা এত বেশি ডে ড্রিম করিস।" ঠিক আছে? আ তো সে হয়তো খুব বেশি লজিক্যাল দেখলেন। আপনাদের ঠিক অপোজিট হয়তো দেখলেন। ঠিক আছে? এরকমও সম্ভাবনা থাকছে। হতে পারে ভালো পজিশনে রয়েছে সে। এরকমও কোনো বন্ধু আপনারা পেতে পারেন। তো সেক্ষেত্রে তাদের ওপিনিয়ন নেবেন। ঠিক আছে? সেটা আপনাদের জন্য ভালো হবে। আবার এটারও সম্ভাবনা আছে, সে হয়তো আপনার বস। ঠিক আছে? কোনো রকম কোনো টিচার, কোনো স্যার। ঠিক আছে? আপনাদের সাথে হয়তো মনের মিল হলো। আমি বলছি না তাদের সাথে আপনি রোমান্টিক্যালি ইনভলভড। ঠিক আছে? এটা নাও হতে পারে। কিন্তু ফ্রেন্ড হিসাবে নতুন কাউকে পেলেন, যার সাথে কথা বলে আপনি মাইন্ডের দিক থেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করলেন। আপনার মনে হলো যে হ্যাঁ, লাইফ সুন্দর। তো সেই হোপ নিয়ে হিলিং হয়ে নতুন করে বাঁচার যে একটা তাগিদ, সেটা এই অক্টোবরে আসবেই। এমনি আপনারা, আমার মনে হচ্ছে, ইন্ট্রোভার্ট না বেশি। আপনারা যা বা করেন না, যা স্টার্ট করেন, হয়তো নিউ কোনো বিজনেস স্টার্ট করছেন, ঠিক আছে? বা স্টুডেন্ট, ঠিক আছে? আপনি পড়ছেন। আপনার টেনডেন্সি কিন্তু একা, একা করার সবকিছু, ঠিক আছে? আপনার খুব বেশি যে বাইরে ঘুরতে ভাল লাগে সেরকমও মনে হচ্ছে না। তো আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? মানে আপনি যা কিছু করবেন বাইরে আপনি না বলে, আপনি এটা মানেনও হয়তো যে কিছু করতে হলে সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত বাইরে বলবো না, বা বাইরের লোক জানবে না। ঠিক আছে? নিজে, নিজে যা করব, সেটাই যদি একটা বিজনেসও দাঁড় করাতে হয়, তো আমি আমার মেহনত দিয়ে দাঁড় করাবো। এটা আপনার টেনডেন্সি বলতে পারেন। এবং তার জন্য আপনারা এত বেশি চাপও নিজের মাথায় নিয়ে ফেলেন না, যার জন্য কিন্তু আপনার শরীর খারাপ শুরু হয়ে যায়। ঠিক আছে? আপনার অ্যাংজাইটি চলে আসে, যেটা হয়তো ৪ জন ৫ জনে মিলে হওয়ার কথা, সেই চাপটা একা আপনি আপনার মাথায় নেন। সো অক্টোবরে ইউনিভার্স ইজ টেলিং যে তোমার কাজ, বা আপনার কাজ আপনি ভাগ করে দিন। ঠিক আছে? ইউনিয়নে করুন। কিছু লোক মিলে যদি পড়ছেন, তো
সেটা গ্রুপ স্টাডি করুন। যদি বিজনেস করছেন তো আরও কজনকে নিয়ে বিজনেস করুন, আর সবার কাজ ইকুয়ালি ভাগ করুন। আপনারা যদি গ্রুপে করেন তো সেই কাজটাও আপনার ভালো হবে, সঙ্গে আপনার স্ট্রেসও কম পড়বে। আর যে জিনিসটা আপনারা ভাবছিলেন করবেন সেটার আপনি শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন। তো ওভারঅল অক্টোবর মাস মোটামুটি বেশ ভালোই বলা যায়। এবার আমরা কিছু অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। অল রাইট। তো প্রথম কথা, কিছু স্পেসিফিক মেসেজ এসছে, যেমন আ ইয়ার, আ ইয়ার ফ্রম নাও। তো আপনারা মেবি কোনো কোশ্চেন, কোনো পার্টিকুলার কোশ্চেন করছেন যার অ্যান্সার আ ইয়ার ফ্রম নাও। হতে পারে আপনাদের বিয়ের কথা জিজ্ঞেস করছেন বা কেরিয়ার ওয়াইজ কিছু জিজ্ঞেস করছেন। ঠিক আছে? তো যাই আপনারা জিজ্ঞেস করছেন, হোয়াট ইউ আর ম্যানিফেস্টিং, তো আপনাদের ম্যানিফেস্টেশন ১ বছরের মধ্যে কমপ্লিট হবে। ঠিক আছে? তার সাথে কিছু যদি জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আস্ক ইউর অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলস আর উইথ ইউ। অ্যাঞ্জেলস তোমার সাথে আছে। তো যা কিছু জিজ্ঞেস করার মেডিটেশনের মাধ্যমে অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করতে পারো। অ্যাঞ্জেলরা বেসিক্যালি কোনো না কোনো সাইনের মাধ্যমে তোমাদের অ্যান্সার দিয়ে থাকে। তো সেই সাইন বোঝার জন্য ইনটিউশন পাওয়ার, তোমাদের ফার্স্ট কার্ডও এখানে এসেছিল দেখো, লিসেন টু ইউর ইনটিউশন। তো কোথাও না কোথাও ইনটিউশন ইনটিউশন বাড়াতে হবে, আর সেটা হবে কিন্তু মেডিটেশনের মাধ্যমে। তো যদি কিছু জিজ্ঞেস করার থাকে, ইউ ক্যান আস্ক ইউর এঞ্জেলস থ্রু মেডিটেশন, থ্রু স্লিপ। হয়তো কোনো ড্রিমের মাধ্যমে আপনি আপনার অ্যান্সার পেলেন, অথবা কোনো সাইনের মাধ্যমে, কোনো ডবল নাম্বার বা ট্রিপল নাম্বার, এই জাতীয় কোনো নাম্বারের মাধ্যমে আপনি কোনো অ্যান্সার পেলেন। ঠিক আছে? সেটা আপনার ইনটিউশন বাড়ার মাধ্যমে বোঝা যাবে। তো আস্ক ইউর অ্যাঞ্জেল, আপনি জিজ্ঞেস করুন। আপনার দরকার হলে কোনো ডায়েরিতে কোশ্চেন লিখুন, আপনি কি চাইছেন। ঠিক আছে? আপনি কি চাইছেন লিখুন। আপনি কি কোনো না কোনো সাইনের মাধ্যমে অ্যান্সার কিন্তু পাবেন। আর নো নিড টু ওয়ারি। তো অ্যাঞ্জেল আর টেলিং যে আপনারা যতটা ভাবছেন সেরকম ভাবনার কিছু দরকার নেই। আপনাদের অত ভাবনার দরকারই নেই। ঠিক আছে? আপনারা নিজেদের কাজটা নিজেরা করে যান। বাকি সব দেয়ার দায়িত্ব তার। অ্যান্ড দ্য পিসফুল রেজোলিউশন। তো যত খারাপ, ঠিক আছে? খারাপ দিন আপনার দেখা হয়ে গেছে। এবারে যা হবে পিসফুল একটা সুন্দর দিন আসছে। অক্টোবর, অক্টোবর এমনিও সেলিব্রেশনের মান্থ। তো সবার সাথে ভালো টাইম স্পেন্ড করবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, আর পিসফুল হবে সেই সবার সাথে রিলেশনটা। আপনাদের যে দিনগুলো আসতে চলেছে সেটা পিসফুল হবে। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লেগে থাকলে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর
কি কি টপিকের ওপরে আপনারা ভিডিও চাইছেন, কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন। তার সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।